হ্যালো গাইস, আজকে ভিডিওতে আমি আবার তোমাদের জন্য দুটি নতুন অ্যাডভান্সড ইংলিশ স্ট্রাকচারস নিয়ে এসেছি। তো আজকে ভিডিওর প্রথম স্ট্রাকচারটিতে আমরা নিম্নলিখিত বাক্যগুলো লিখতে পারবো, যেমন চলো হাঁটতে বের হই, চলো আজকে রাত্রে চলচ্চিত্র দেখি, চলো ফুটবল খেলি, চলো যাই, ইত্যাদি এরকম। সেই স্ট্রাকচারটি কি হবে? সেই স্ট্রাকচারটি হলো লেটস প্লাস V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে যে লেটস হলো, এই লেটস কিন্তু লেটাস এর সংক্ষিপ্ত রূপ। তো এখন আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। চলো হাঁটতে বের হই, লেটস গো আউট ফর আ ওয়াক, লেটস গো আউট ফর আ ওয়াক। চলো আজকে রাত্রে চলচ্চিত্র দেখি, লেটস ওয়াচ আ মুভি টুনাইট, লেটস ওয়াচ আ মুভি টুনাইট। চলো ফুটবল খেলি, লেটস প্লে ফুটবল, লেটস প্লে ফুটবল। চলো যাই, লেটস গো, লেটস গো, ইত্যাদি এরকম। এরপরে আমরা দ্বিতীয় স্ট্রাকচারটি দিয়ে নিম্নলিখিত বাক্য গঠন করতে পারবো, যেমন পরীক্ষা নিয়ে চিন্তা করার দরকার নেই, তাড়াহুড়া করার দরকার নেই, ক্ষমা চাওয়ার দরকার নেই, তাকে ডাকার দরকার নেই, ইত্যাদি। তো সেই স্ট্রাকচারটি কি হবে? নো নিড টু প্লাস V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এখন আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিই এই স্ট্রাকচার দিয়ে। পরীক্ষা নিয়ে চিন্তা করার দরকার নেই, নো নিড টু ওয়ারি অ্যাবাউট দি এক্সাম, নো নিড টু ওয়ারি অ্যাবাউট দি এক্সাম। তাড়াহুড়ো করার দরকার নেই, নো নিড টু রাশ, নো নিড টু রাশ। ক্ষমা চাওয়ার দরকার নেই, নো নিড টু অ্যাপোলোজাইজ, নো নিড টু অ্যাপোলোজাইজ। তাকে ডাকার দরকার নেই, নো নিড টু কল হিম, নো নিড টু কল হিম। তো এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর আজকে ভিডিও এ পর্যন্তই।